জীবনে সবকিছুতে আপনাকে পারফেক্ট হতে হলে অবশ্যই সবকিছু করা জানতে হবে। সোয়ার পাপার মাছ ধরা ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাইয়া কি আসলেও মাছ ধরতে পারে নাকি ভিডিওর জন্য এমনি ন্যাকামি করছে। শুধু মাছ ধরাই নয়, আপনাদের ভাইয়া সবকিছুতেই অলরাউন্ডার। মাঠে ঘাটে ফ্ল্যাটে প্রাচুর্যে সবকিছুতে আপনাদের ভাইয়া মানিয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম, আমি আরুশেরু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? অনেকেই জানতে চাচ্ছ আমরা কোথা থেকে মাছ ধরেছি আর সত্যি কি মাছগুলো নিজের হাতে ধরেছি। তাহলে আজকের এই ফুল ব্লগটি তোমাদের জন্য। তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগে আমরা একটা জায়গা নিয়েছি, সেই জায়গাতেই বেকু দিয়ে মাটি খুঁড়ে চারদিক দিয়ে পার বাঁধা হচ্ছে। টানা 3 দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি, আমার শাশুড়ি, সোয়ার পাপা, আমরা সবাই এখানে। আরো রোজা তো চলে আসলো, আমরা তো সারাদিন রোজা রাখবো, কিন্তু সোয়াকে কি খাওয়াবো? তাকে ঠিক মতো না খাওয়ালে তো তার গ্রোথ ঠিক থাকবে না। এই চিন্তাটা আমারও ছিল, তাই তো আমি মাইশা অর্গানিক পেজ থেকে এই হোমমেড সেরেলাক্সটা অর্ডার দিয়ে নিয়ে এসেছি। আর আমি রোজার মাসে এটাই সোয়াকে খাওয়াবো। আলাদা করে রান্নার তো কোনো ঝামেলা নেই, ভেজালের ভয়ও নেই, শুধু 5 মিনিটে বানিয়ে নিলেই খাওয়ানো যায়। আচ্ছা, এতে কি সোয়ার দরকারি পুষ্টিগুলো পাওয়া যাবে? এতে আছে কাজু বাদাম, কাঠবাদাম, পলার চাল ও 3 ধরনের ডাল। এসব মিলে প্রোটিন আর মিনারেল পাওয়া যায়। আর বাজারের সেরেলাক্সে তো চিনি কেমিক্যালে ভরা, সেজন্য আমি এই হোমমেড সেরেলাক্সটাই নিই। আচ্ছা, বাবু কি ঠিক মতন খাচ্ছে? এখন তো সেটা নিয়মিত খায়, আগের থেকে এনার্জি এবং গ্রোথ অনেক ভালো। 6 মাস থেকে 5-7 বছরের বাচ্চারাও খেতে পারে, আর বয়স অনুযায়ী এটা আলাদা ফর্মুলা আছে। তাহলে রোজার জন্য 2 পিস অর্ডার করে নাও। আরে হ্যাঁ, আমি 2 পিসই তো অর্ডার করেছি, আর 2 পিস অর্ডার করলে খিচুড়ি মিক্স একদম ফ্রি দিচ্ছে। যারা এই ভিডিও দেখে 1 কেজি সেরেলাক্স অর্ডার করবে তাদের জন্য খিচুড়ি মিক্স ফ্রি দিচ্ছে। এই রোজার মাসে যারা বাবুদের খাবার নিয়ে চিন্তিত, বাবুদের স্বাস্থ্য নিয়ে ভাবছেন, তারা দেরি না করে এখনই মাইশা অর্গানিক ফেসবুক পেজ থেকে এই হোমমেড সেরেলাক্সটি অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, ক্যাপশনে তাদের পেজটি আমি মেনশন করে দিচ্ছি। অ্যাকচুয়ালি যতই সুইন্দাভাবে থাকি না কেন, নিজেদের কাজ, নিজেদের কর্ম নিজেদেরকেই বুঝে নিতে হয়। টাকা থাকলেই যে সবকিছু অন্যের হাতে সেরে দিব তেমনটা নয়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের জায়গার চারোদিক দিয়ে পার বাঁধাটাও সম্পূর্ণ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এখন আমরা মাছ কোথা থেকে ধরলাম সেটাই তো। আমাদের জায়গার পাশে মাঝারো সাইজের একটা খাল ছিল, আর সোয়ার পাপার মাছ ধরা খুবই পছন্দ। যখনই সে শুনতে পেরেছে যে এই খালটি বিক্রি করবে, ঠিক তখন থেকে আমার মাথায় খেয়ে ফেলতেছে, কারণ সে নাকি এটা কিনবে, দেন এখানে সারা দিন লাগে মাছও ধরবে। তো যেই কথা সেই কাজ, খালটা কেনার সাথে সাথে হচ্ছে বাসা থেকে আমি, আম্মা, আমার বড় বাবা, আমার ননদের হাজবেন্ড, আমরা সবাই চলে এসেছি এখানে। এই যে দেখুন প্রুফ, সোয়ার পাপা কি আসলে মাছ ধরতে পারে কিনা। আসলে আপনারা হয়তো আমাদের ভিডিও দেখে এটাই জাজ করেন যে আমরা কখনোই কোনো কিছু পারি না ভিডিও করা ছাড়া। আসলে এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। একটা কথা সবসময় মনে রাখবেন, যে রাধে সে চুলো বাঁধে। আমরা যদি সব দিক দিয়ে পারফেক্ট না হতাম, তাহলে হয়তো আপনাদের ভালোবাসা অর্জন করতে পারতাম না। এই খালটিতে বেশিরভাগই কই মাছ ছিল, বড় সাইজ মাঝারো সাইজের শৈল মাছও ছিল। মেয়ের যাওয়াই খাল কিনেছে মাছ ধরবে, এই কথা শুনে আমার আম্মু সেই কুমিল্লা থেকে চলে আসলো। তাই তো আমি আর সোয়া মামাম এগিয়ে আনতে চলে গিয়েছিলাম। সোয়া মামুনি তো অনেক খুশি, সে শহরের বিল্ডিং এর চেয়ে গ্রামের এই পরিবেশগুলো খুব পছন্দ করে। সোয়া তার নানুর বাড়িতে গেলে তো একদমই আসতে চায় না। আসলে বাচ্চারা একটু এরকমই, খোলামেলা মনোরম পরিবেশ তাদের খুব পছন্দ। দেখেন এখানে এসে এই ঠাডা পড়া রোদের মধ্যে বসে সে খেলা করছে। দুপুর শেষে বিকেল গড়িয়ে যাচ্ছে, তাদের মাছ ধরা একদমই শেষ হচ্ছে না। সোয়ার পাপা তো এই মাছটা ধরে অনেক খুশি হয়ে গিয়েছে। আসলে কি, জাল টেনে মাছ ধরার চেয়ে হাতে ধরে মাছ ধরার মজাটাই হচ্ছে আলাদা। আর সোয়ার পাপা সব কিছুতে আনন্দ পায়, আমরা যদি সেটা দেখে অনেক খুশি হই। সোয়া মামুনি এই মাছটা দেখে অনেকটা ভয় পাচ্ছিল। এদিক দিয়ে সবাই বালতি ভরে ভরে মাছ ধরতেছে। ইস, অনেকদিন পর এই মজার ফিলগুলো আমরা পাচ্ছি। বছরের প্রথম দিক থেকে সোয়ার পাপা শুরু করতেছিল কবে যে মাছ ধরতে পারবো। থাকে না এক একজনের ছোটবেলা থেকে এক এক পদের নেশা, ঠিক তেমনই সোয়ার পাপার খেলাধুলা আর মাছ ধরার প্রতি অনেক নেশা। মাছের নাম নিলে সে কবে মাছ ধরবে এটা নিয়ে ব্যস্ত পড়ে থাকে। বিকেলে মাছ ধরা শেষ হয়ে গেলে আমরা সবকিছু নিয়ে বাসায় চলে আসি। এখানে এসে বালতিতে, ঝাঁকিতে, বলে সবকিছুতে ঢেলে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাতে ধরে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো মাছ পাওয়া গেছে। আর এখন এগুলো সবাইকে আমরা ভাগ করে দিব। আসলে আমরা পরিবারটাই এমন যে সবকিছুই সবার সাথে ভাগ করে নিতে পছন্দ করি। আর আমার শাশুড়ি মাই এগুলো সবাইকে দিচ্ছিল। ইস, ধরা মাছগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে, তাই না? আজকে এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।